যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি। এই ব্যাপারটাই, কম্পিটিশন ব্যাপারটাই আমার মতের সঙ্গে মেলে না। রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের সঙ্গে হিন্দি গানের প্রয়োগ, আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে। গত রবিবার টিভিতে সম্প্রচারিত হয়েছে ডান্স বাংলা ডান্সের একটি বিশেষ পর্ব। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য চণ্ডালিকার সঙ্গে 70 দশকের বিখ্যাত হিন্দি ছবির একটি গানের প্রয়োগ। কিছুদিন আগে ডান্স বাংলা ডান্সের এই প্রোগ্রামে এই চণ্ডালিকার পারফরমেন্স নিয়ে যিনি জাজের চেয়ারে বসেছিলেন, বিচারকের চেয়ারে বসেছিলেন, তিনি হলেন মমতা শঙ্কর। আর মমতা শঙ্কর একজন ডান্স ড্রামা খ্যাত মানুষ, যিনি ডান্সের জগৎ থেকেই আসেন, যার প্রথম কাজ এই চণ্ডালিকা ছিল। তিনি এই জিনিসটা প্রোটেস্ট করেন, এটা নিয়ে কথা বলেন, প্রোটেস্ট বলতে কথা বলেন যে এই জিনিসটা মনে হয় করা উচিত হয়নি, এই জিনিসটা খারাপ, অতটা ভালো নয়। কারণ এরকম একটা পারফর্ম একটা হিন্দি গানের সঙ্গে করা, তেরে বিনা জিন্দেগি সে কই, এই যে গানটা, এটা একটা মানে কি বলা যায়, যুগ যুগ ধরে হিট একটা সং, সেটার সঙ্গে চণ্ডালিকাকে মিশিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। সেটা নিয়ে মমতা শঙ্কর তিনি মুখ খোলেন, তিনি সেটা নিয়ে বলেছেন, তিনি সেখানেও যেটা বলেছেন এখানেও সেটা বলেছেন। কারণ টিভিতে তিনি বিচারকের আসনে বসে যেটা বলে এসছেন সেটা হচ্ছে এডিট করে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই মানুষের কাছে সেটার একটা খারাপ এফেক্ট পড়েছে। মানুষ বলছে যে মমতা শঙ্করের মতো এরকম একজন মানুষ সেখানে বসে থাকা সত্ত্বেও তিনি এইটাকে হতে দিলেন কি করে, এটার সম্বন্ধে কিছু বললেন না কেন। দেখুন, রিয়েলিটি শোগুলো এগুলোতে স্ক্রিপ্টেড থাকে, সেখানে বিচারকের আসনে যারা বসে আছে বা অ্যাঙ্কার কি করবে বা বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের একটা পদ্ধতি অনুযায়ী চলতে হয়, সেখানে একটা নিয়মাবলী আগে থেকে দেওয়া থাকে, তার বাইরে যদি কিছু হয় সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এবার সেটাও হয়েছে এই শোয়ের বেলা, আর সেটা নিয়েই মানুষের আপত্তি। কারণ মানুষের কোনো জায়গায় ওই চণ্ডালিকার ওই জিনিসটাকে ওই হিন্দি গানের সঙ্গে মেনে নিতে পারেনি। এটা তো যা খুশি করে দেব আর পাবলিক সেটা দেখে নেবে, এমনটা নয়। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষের বক্তব্য রাখার জায়গা আছে, ওপেন প্ল্যাটফর্ম আছে, মানুষ প্রত্যেকটা জিনিস নিয়ে এখন ঠিকঠাকভাবে ওয়াকিবহাল থাকে আর সেটা নিয়ে কথা বলে, আর ভুল হলে সবাই সেটার প্রতিবাদ করে, এটাও ঠিক তাই হয়েছে। এবার রিয়েলিটি শোগুলো নিজেদের ওই দুঃখ, ইমোশন, এইসব জিনিসগুলো বেচতে বেচতে একটা জিনিস, মানে একটা রিয়েলিটি শো দেখো যেখানে হচ্ছে এই দুঃখ কমেডি শোগুলো বাদে এই যেগুলো হচ্ছে তোমার ডান্স বলো, ইন্ডিয়া আইডলের মতো এরকম শো বলো, সেখানে দেখবে সব থেকে বেশি হাইলাইট করা হয় কত দুঃখী পরিবার থেকে এসছে, কত গরিব পরিবার থেকে এসছে, কত দুঃখী মানুষ, মানে এই সব জিনিসগুলোকে খাওয়ানো হয়, ইমোশন বিক্রি করা হয়। এটাও ঠিক তেমন এখানেও হচ্ছে এই রিয়েলিটি শো তার মধ্যেই পড়ে, বাইরে নয়। কিছুদিন আগে যখন এই রিয়েলিটি শোতেই হচ্ছে যখন হচ্ছে সবার স্টোরি বলা হয়, গ্রামের কোন প্রত্যন্ত এলাকা থেকে আসা, এই সব স্টোরিগুলোকে বারবার দেখানো হয়। এটা ডান্স রিয়েলিটি শো, ভাই ডান্স দেখাও না, এটা হয়, এটা মানে ইমোশন বেচা হয় রীতিমতো। তো সেরকমই একটা শোতে এরকম হতে হতেই চণ্ডালিকার মতো এরকম একটা জিনিসকে তোমার হিন্দি গানের সঙ্গে, তবে তা বলে গানটাকে ছোট করছি না, কারণ গানটাও নিজের জায়গায় হিট একটা কাল্ট সং বলতে পারো। মানে ব্যাপারটা কি হয়েছে বলো তো, দইটাও খেতে বেশ ভালো আর এদিকে বিরিয়ানিটাও খেতে বেশ ভালো। দই বললে জিনিসটা হবে না, মানে পায়েসটা খেতে বেশ বীভৎস লাগে, পায়েসের জায়গায় বেশ ভালো, আর বিরিয়ানির জায়গায় বেশ ভালো। পায়েস আর বিরিয়ানিকে যদি তোমাকে একসঙ্গে মাখিয়ে খেতে দেওয়া হয়, তুমি কি খাবে? খেতে চাইবে। ঘটনাটা ডান্স বাংলা ডান্সের মঞ্চে সেটাই হয়েছে। আর পুরো জিনিসটা এতটা হতো না বিচারকের আসনে যদি মমতা শঙ্করের মতো এরকম একজন পার্সন না বসে থাকতে। তাহলে এটা বোঝা যায় যে মানুষ আরেকজন সেলিব্রিটি বা একজন তারকার কাছ থেকে কত রকম এক্সপেকটেশন রাখে, এটা আবার বোঝা গেল। তবে মমতা শঙ্কর তার ইন্টারভিউতে তার বক্তব্য বলেছেন কি হয়েছে অ্যাকচুয়ালি, এত হেট তার নামে যে ছড়ানো চলছে সেটা যে পুরোপুরি ঠিক নয়, সেটা হচ্ছে জানিয়েছে, যে যতটা তোমরা যেটা ভাবছো সেটা নয়, সেটা জানিয়েছে, বেশ ভালো। তো যাই হোক, এরকম তো হতেই থাকবে, এরকমই হয় বলতে গেলে।
তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এটা নিয়ে আমি ভেবেছিলাম কথা বলবো না, কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তো আমি বললাম কেন নয়, তাই না? যেটা খারাপ সেটা খারাপ, কিচ্ছু করার। চলো বাই, টাটা।